সমুদা, সমুদা, আমি ময়না। হ্যাঁ, কি? আরে কি করছো কি সোম? দরজা কেন বন্ধ করছো তুমি? দেখো, বাড়িতে তো সবাই রয়েছে, বলো কি ভাববে বলো তো সবাই? কেউ কিছু ভাববে না। আরে বাবা, ভাবার যারা লোক তারা অন্যদিকে আছে, দূরে আছে, এখানে কেউ নেই। কি দেখছো? তোমাকে। দিবারাত্রি আমাকে দেখেও তোমার স্বাদ মিটছে না? হ্যাঁ, হ্যাঁ দেখছি, মানে তোমার জন্য যে এই শাড়িটা কিনেছি, এটা তোমার আদৌ ঠিক লাগবে কিনা। শোনো, তুমি যেটা আমার জন্য পছন্দ করে নিয়ে আসবে সেটাই আমাকে সব থেকে বেশি মানাবে। কিন্তু এখন যা দেখছি, এই শাড়ি যদি তোমার মানাচ্ছে না। তুমি এতটাই সুন্দর, এই শাড়িটা তোমার গায়ে পরার পরে শাড়িটা ম্লান হয়ে গেল। আচ্ছা শোনো, হুম। এইভাবে ঘরের মধ্যে বউয়ের সাথে দরজা বন্ধ করে প্রেম করলে কিন্তু চলবে না। হ্যাঁ, বাড়ির লোকদের কথাও একটু ভাবতে হবে। এই কি বলছো তুমি? আমি বাড়ির লোকের কথা ভাবি না। আমি সেটা বলছি না সোম, কিন্তু দেখো আমাদেরকে আরেকটু তলিয়ে ভাবতে হবে। রত্নার বিষয়টা দিন দিন হাতের বাইরে চলে যাচ্ছে সোম। রত্না কিরকম একটা পাল্টে যাচ্ছে দিন দিন, তুমি দেখছো? বলি ব্যাপারটা কি? ব্যাপারটা কি? বৌদিকে ছাড়বি তোরা? ওকে তৈরি হতে দে, ও তো যাবে না, ও যাবে না। আচ্ছা মিমি, আমার কোনো অসুবিধা হচ্ছে না, আমি ওকে আরেকটু টাচ আপ করে তারপর আমি সাজছি। আরে আরে এ বাবা, যা বাবা, লাইটটা চলে গেল। ওমা, এইটুখানি একটা মোমবাতি দিয়ে কি হবে? এতগুলো মানুষ রেডি হবে তো? একটাই তো ছিল গো, বাকি আছে কিনা আমি তো জানি না। আচ্ছা ঠিক আছে, তোমার ছেলে আমাদের ঘরে কিছু মোমবাতির প্যাকেট এনে রেখেছে, আমি দেখছি, আমি নিয়ে আসছি। তোমরা এখানেই দাঁড়াও, হ্যাঁ, সাবধানে। বাহ, কি সুন্দর দেখাচ্ছে। তোমাকে এই শাড়িটা অদ্ভুত মানিয়েছে। সমুদা, সমুদা, আমি ময়না। হ্যাঁ, কি? সোম, তুই পারো শাড়ি পরেছিস কেন? তুমি তো আমায় এই শাড়িটা দিয়েছিলে সমুদা। মিথ্যে কথা। কেন পরেছো এই শাড়িটা? উত্তর দাও, উত্তর দাও। কেন পরেছো এই শাড়িটা? পার্বতী, কি করছো? পার্বতী, লাগছে আমার, ছাড়ো।